আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আপনাদের বিবিএ তৃতীয় বর্ষে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। তো আজকে আমি আপনাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভেরিয়েবল অ্যান্ড অ্যাবসর্পশন কস্টিং। তো এই অধ্যায় থেকে অঙ্ক প্রায়ই আসে। তো আজকে আমি এমন একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেটা করলে এই অধ্যায়ের প্রায় 90 থেকে 95% অঙ্ক আপনাদের সলভ হয়ে যাবে। তো আমরা জানি এই অঙ্কের মূলত করণীয় তিনটা। একটি হলো ডিরেক্ট কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট, একটি অ্যাবসর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট, আর এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ডিরেক্ট কস্টিং এর আরেকটি নাম আছে ভেরিয়েবল কস্টিং, অ্যাবসর্পশন কস্টিং আরেকটা নাম আছে ফুল কস্টিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্কের প্রশ্ন। এটা একটা প্রশ্ন। এখান থেকে আমরা নেট ইনকাম করব। প্রথমে ডিরেক্ট কস্টিং সিস্টেমে, এরপরে অ্যাবসর্পশন কস্টিং সিস্টেমে, এরপরে এটা প্রমাণ যেটা আছে এটা আমরা করব। তো আমাদের ডিরেক্ট কস্টিং সিস্টেমে যে এন্ট্রিগুলো আসে আমরা প্রথমে লিখব সেলস। আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস রয়েছে ৬,০০০ ইউনিট। এই যে সেলস ৬,০০০ ইউনিট, লিখব ৬,০০০ ইউনিট। একটি এখানে একটি প্রোডাক্টের দাম 25 টাকা, তাহলে আমাদের ৬,০০০ ইউনিটে 25 টাকা করে মোট সেলস আসতেছে ১,৫০,০০০ টাকা। এটা আমরা শেষ কলামে লিখে ফেলবো। এরপরে আমরা লেস করব কস্ট অফ গুডস সল্ড। তো এখানে ভেরিয়েবল কথাটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। কস্ট অফ গুডস সল্ড লিখব। লিখে প্রথমে শুরু করব বিগিনিং ইনভেন্টরি দিয়ে। তো বিগিনিং ইনভেন্টরি আমাদের এই অঙ্কে নাই, এই যে বিগিনিং ইনভেন্টরি নীল। তো আমরা অঙ্কের ফরম্যাটটা ঠিক রাখার জন্য লিখে দিয়েছি, এটা না লিখলেও চলবে। বিগিনিং ইনভেন্টরি নীল, তার সাথে যোগ করতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট ওরা এখানে ভেরিয়েবল লিখছে, এটা আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তো এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারও লিখতে পারেন, অথবা যদি মনে করেন আপনি এখানে শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট লিখবেন তাও আপনার হবে। তো এখানে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট নামে লিখি। লিখলে আমাদের এখানে প্রোডাকশন ইউনিট কত আছে, এই যে প্রোডাকশন ইউনিট ৯,০০০। প্রোডাকশন ইউনিট ৯,০০০। আর একটি প্রোডাকশন কস্ট মানে প্রতি ইউনিটে কস্ট হচ্ছে আপনার এই যে এখানে ১২ টাকা করে, এই যে ১২ টাকা করে। তাহলে ৯,০০০ গুণন ১২ আমরা পাচ্ছি ১,০৮,০০০। তো এটা আমরা বিগিনিং সাথে যোগ করব। তো বিগিনিং তো নাই, যোগ করলে ১,৮০,০০০ টাকাই হবে। এটার একটা নাম দিয়েছে ওরা ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল প্রসেস। এই নামটা না দিলেও চলবে, এটা আপনারা দিবেন না। তো আমরা এরপরে লেস করব এন্ডিং ইনভেন্টরি। তো আমাদের দেখতে হবে এই অঙ্কে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে আমাকে এন্ডিং ইনভেন্টরি ইউনিট ওয়ার্কিং করে বের করতে হবে। এন্ডিং ইনভেন্টরি ইউনিটটা ওয়ার্কিং করে বের করতে হবে। তো এই অঙ্কে আমাদের এন্ডিং ইনভেন্টরি ইউনিট দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে বের করব? বের করার একটা সূত্র আছে, সেলস ইউনিট, এই সেলস ইউনিট আর প্রোডাকশন ইউনিট। হ্যাঁ, সেলস ইউনিট প্রোডাকশন ইউনিট এই দুইটার পার্থক্য, এই দুইটা পার্থক্যই হবে এন্ডিং ইনভেন্টরি ইউনিট। তাহলে আমাদের প্রোডাকশন ইউনিট ৯,০০০, সেলস ইউনিট ৬,০০০। এই দুইটার পার্থক্য হলো ৩,০০০। আর এটার যে রেট এটা তো ১২ টাকা করেই, তাহলে ৩/১২ ৩৬,০০০। তো এরপর আমরা ১,০৮,০০০ থেকে ৩৬,০০০ বাদ দিব। বাদ দিলে আমরা ৭২,০০০ টাকা পাচ্ছি। এই ৭২,০০০ টাকার নামই হলো কস্ট অফ গুডস সল্ড। ওই যে আমরা প্রথমে যে লেস করছিলাম এইটাই এই ৭২,০০০ টাকা। এখন এটা আমরা সেলস থেকে বাদ দিব, এই ১,৫০,০০০ থেকে ৭২,০০০ বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের যে টাকাটা আসছে সেটার নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন ৭৮,০০০ টাকা। এরপর আমাদের যত ফিক্সড আছে
যত ধরনের ফিক্সড এন্ট্রি আছে এখানে আমরা লিখব। তো আমরা দেখতে পাচ্ছি একটা ফিক্সড আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 30,000, আর একটা আছে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 12,000। তো দুইটা আমরা লিখে 42,000 টাকা হয়, এটা লিখে আমরা বাদ দিয়ে দিব। তো বাদ দিলে আমাদের যেই রেজাল্টটা আসতেছে এইটাই নেট ইনকাম। তো এইভাবে ডিরেক্ট কস্টিং সিস্টেম অথবা ভেরিয়েবল কস্টিং সিস্টেমে আমরা নেট ইনকাম বের করব। তো নেট ইনকাম বের করার পর আমরা পরবর্তী করণীয় নেট ইনকাম আন্ডার অ্যাবসরপশন কস্টিং। অ্যাবসরপশন কস্টিংয়ে আমরা নেট ইনকাম বের করব। তো আমি অঙ্কটা সহজ করার জন্য কিছু কথা বলে নিই। এদিকে ডিরেক্ট কস্টিং সিস্টেমে আমরা যে এন্ট্রিগুলো লিখছি, যেমন সেলস, কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, এই পর্যন্ত আমরা এখানে লিখে ফেলবো। আমাদের এইদিকে যে এন্ট্রিগুলো ছিল সেইগুলো আমরা লিখে ফেলবো। লিখে ফেলে আমরা জাস্ট ইউনিটগুলি আমরা পরে গুণ দিয়ে বের করে ফেলবো। আমরা এন্ট্রিগুলো লিখে ফেলবো। তো আমরা কীভাবে করব? প্রথমে সেলস, এখানেও যা ছিল এখানেও তাই হবে, এটা কোনো পরিবর্তন নাই। এরপর কস্ট অফ গুডস সোল্ড লিখে বিগিনিং ইনভেন্টরি, ওখানে যা ছিল এখানেও তাই। এরপরে ম্যানুফ্যাকচারিং কস্ট, ওখানে 9,000 ইউনিট ছিল, এখানে 9,000 ইউনিট। এখানে আমাদের এই রেটটা, প্রতি ইউনিটের যে রেট, এটা আমাদের অবশ্যই পরিবর্তন হবে। আর এই রেটটা সবসময় বাড়বে, কখনো কমবে না, সবসময় বাড়বে। তো আমাদের ডিরেক্ট কস্টিং সিস্টেমে আমাদের রেট ছিল 12 টাকা, এখানে হয়েছে 16 টাকা। তাহলে বাড়ছে কত? 4 টাকা। এই 4 টাকা কি, কোনটা বাড়ছে? এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে রেট, এই রেটটা সবসময় আমাদের এই 12টার সাথে যোগ হয়ে এখানে বসবে। তো এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাবসরপশন কস্টিংয়ে অবশ্যই রেট বাড়বে। সেই রেটটা কোনটা বাড়বে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে রেটটা আছে এইটা সবসময় সব অঙ্কেই অ্যাবসরপশন কস্টিংয়ে বাড়বে। কিন্তু এখানে ইউনিটগুলো কিন্তু ঠিকই থাকবে। এখানে এই যে ইন্ডি ইউনিট বা ম্যানুফ্যাকচারিং ইউনিটের কোনো পরিবর্তন হবে না, শুধু প্রতি ইউনিট যেটা আছে এটা শুধু বাড়বে। তো আমরা এই পর্যন্ত আমরা করে ফেলবো, এগুলো আমরা জানি। তো করার পরে আমাদের এইদিকে ইন্ডিং বাদ দেওয়ার পরে যে টাকাটা আসছে 96,000 টাকা। তো ডিরেক্ট কস্টিংয়ের সময় আমরা কি করছি, ইন্ডিংটা বাদ দিয়ে ওই কলামে নিয়ে গেছি, কিন্তু এখানে ওই কলামে যাবে না, এখানে আরও একটা এন্ট্রি আসবে। সেটা কি? সেটা ওভার অ্যাপ্লিকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অথবা আন্ডার অ্যাপ্লিকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই এন্ট্রিটা শুধুমাত্র অ্যাবসরপশন কস্টিং সিস্টেমেই আসবে। তো এটা কখন আসবে আর কখন আসবে না সেটা আগে একটু বলে নেই। যেই অঙ্কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট মানে প্রতি ইউনিট রেট আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের যে টাকা, এই দুইটাই দেওয়া থাকবে। দুইটা দেওয়া থাকলে আমাদের এন্ট্রিটা অবশ্যই আসবে। এখন এটা কি আমরা বিয়োগ করব না যোগ করব সেটা আমরা এখন দেখব। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট 4 টাকা। এই 4 টাকা দিয়ে আমরা দেখব প্রোডাকশন ইউনিট গুণ দিয়ে কত হয়। তাহলে 4 গুণন 9,000, তাহলে 4 নং 36,000। কিন্তু আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টাকা দেওয়া আছে 30,000, তাহলে আমাদের বেশি লাগে। বেশি হলেই ওভার হবে, মানে ওভার অ্যাপ্লিকেশন হবে। আর যদি এখানে 4-এর সাথে গুণ দেওয়ার পর যদি কম হইতো, 30,000-এ কম হইতো, তাহলে আমরা এখানে লিখতাম আন্ডার অ্যাপ্লিকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার হলে যোগ হইতো, এখানে যেহেতু ওভার হয়েছে এর জন্য বিয়োগ, আন্ডার হলে যোগ। এখন কতটুকু বেশি হয়েছে? আমাদের 4-এর সাথে 9,000 গুণ দিলে হয় 4 নং 36,000, কিন্তু অ্যাকচুয়াল টাকা দেওয়া আছে 30,000। তাহলে পার্থক্য কত? পার্থক্য 6,000। এই 6,000 টাকা আমাদের এখানে বাদ যাবে। বাদ দেওয়ার পর আমাদের টাকা থাকে 90,000। এই 90,000 টাকা আমরা সেলস থেকে বিয়োগ করব। বিয়োগ করলে গ্রস প্রফিট বের হবে অথবা গ্রস মার্জিন, যেটা মনে চাই লিখতে পারেন। তো এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এন্ট্রিটা কখন আসবে? যখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট এবং টাকা
দুটোই দেওয়া থাকবে, তখন এন্ট্রিটা আসবে। এন্ট্রিটা কোন পার্টে আসবে? শুধুমাত্র অ্যাবসর্পশন কস্টিং সিস্টেমে এইখানে আসবে। এন্ট্রিটা কখন যোগ হবে অথবা বিয়োগ হবে? যখন টাকাটা বেশি হবে, আই মিন গুণ দেওয়ার পর যদি টাকাটা বেশি হয়ে যায় তাহলে আমাদের বিয়োগ হবে, আর যদি গুণ দেওয়ার পর টাকাটা কম হয়ে যায় তাহলে আমাদের যোগ করতে হবে। তো এই হলো এই এন্ট্রিটার বিস্তারিত। তো আমরা এখন 1,50,000 থেকে 90,000 বাদ দিব। বাদ দিলে টাকা থাকে 60,000। 60,000 বাদ দেওয়ার পর এখান থেকে আমরা জানি ফিক্সড বাদ দিব। তো এখানে আরেকটা লক্ষণীয় ব্যাপার, আমরা যখন ডিরেক্ট কস্টিং করেছিলাম এখানে আমাদের সব ধরনের ফিক্সড গিয়েছিল, সব ধরনের ফিক্সড আমরা নিয়েছিলাম, কিন্তু অ্যাবসর্পশন কস্টিং করার সময় শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরিটা বাদে, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরিটা বাদে অন্য যত ধরনের ফিক্সড থাকুক, সেটা কমার্শিয়াল থাকুক বা অ্যাডমিনিস্ট্রেটিভ থাকুক বা ডিস্ট্রিবিউশন যেটাই থাকুক এখানে আসবে। শুধু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডেরটা এখানে কিন্তু আসবে না। তাহলে আমাদের কমার্শিয়াল কত আছে? 12,000। এই 12,000 টাকা নিব, নিয়ে বাদ দিলে আমাদের যে টাকা থাকে এটার নামই নেট ইনকাম। তো এই দুইটা পার্ট আমাদের প্রধান করণীয়। তো আমাদের ডিরেক্ট কস্টিং সিস্টেম অথবা ভেরিয়েবল কস্টিং সিস্টেম নেট ইনকাম টাকা আসছে 36, অ্যাবসর্পশন কস্টিং সিস্টেম অথবা ফুল কস্টিং সিস্টেমে আমাদের নেট ইনকাম আসছে 48,000। তো আমাদের এখন তৃতীয় করণীয়, এই করণীয়টা অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। তো এটা আমরা কিভাবে করব? রিকনসিলিয়েশন সিস্টেম। তো প্রথমে আমরা লিখব নেট ইনকাম অ্যাজ পার অ্যাবসর্পশন কস্টিং, মানে অ্যাবসর্পশন কস্টিং নেট ইনকাম কত আসছে, এই যে 48,000, আমরা 48,000 লিখব। এরপর আমরা সেখান থেকে মাইনাস করব যে নেট ইনকাম আন্ডার ডিরেক্ট কস্টিং সিস্টেম। তো ডিরেক্ট কস্টিং সিস্টেম আমাদের নেট ইনকাম কত আসছে? 36,000 টাকা। 36,000 টাকা আমরা মাইনাস করব। 48,000 থেকে 36,000 বাদ দিলে 12,000 থাকে। এই 12,000-এর নাম দিব ডিফারেন্স ইন নেট ইনকাম। আচ্ছা, এরপরে এই ডিফারেন্সটা কিভাবে হয় এটা আমরা এখন প্রমাণ করে দিব। ডিফারেন্সটা হয় এন্ডিং ইনভেন্টরি আর ওপেনিং ইনভেন্টরির পার্থক্যের কারণে। তো প্রথমে আমরা অ্যাবসর্পশন কস্টিংটা নিব। অ্যাবসর্পশন কস্টিংয়ে এন্ডিংটা কত? 48, ওপেনিংটা তো নাই, 0। তাহলে 48,000 থেকে 0 বাদ দিলে তো 48,000ই। এরপর সেখান থেকে মাইনাস করব ডিরেক্ট কস্টিংয়ের যে এন্ডিং, এই যে ডিরেক্ট কস্টিং এন্ডিং 36,000 আর ওপেনিং তো নাই। 36,000 থেকে 0 বাদ দিলে 36,000 হয়। এখন 48,000 থেকে 36,000 বাদ দিলে থাকে কত? 12,000। এখানকার 12,000 আর এখানকার 12,000, এইটা সবসময় একই ব্যালেন্স আসবে। এখানে যা আসবে এখানেও তাই আসবে। তো এই হলো আমাদের ভেরিয়েবল অ্যাবসর্পশন কস্টিংয়ের একটি অঙ্ক। এই অঙ্কটি যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনাদের এই অধ্যায়ে প্রায় 90% অথবা 95% অঙ্ক আপনারা ইনশাল্লাহ পরীক্ষায় করতে পারবেন। তো ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো অধ্যায় নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।